নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। তারপরে বলবো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্লেটে খাবে, যে প্লেটে খাবে, যে প্লেটে খাবে, প্লেটটাকে ভালো করে চেটে খাবে, ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রাসূল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন বক্তা, তুমি একজন বক্তা, তোমার খাওয়া দেখে একজন মানুষ শিখবে, ঠিক না বেঠিক? আমার দেখে তো আপনারা শিখবেন, এজন্যই তো ডেকেছেন। তো আমি যদি খেতে বসি প্লেটে, প্লেটে যদি চেটে না খাই আর প্লেটটা যদি নোংরা করে রাখি, তা আপনার ধারণা কি হবে? নবীর সুন্নতি ওর মধ্যে নেই। আল্লাহ আজকের বাড়িতে গিয়ে আপনারা করবেন কি, প্লেটটা অন্তত চেটে খাবেন, একটা সুন্নত আদায় করুন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে আগে যদি আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা রাখে, ওর ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে। আজ আপনাদের করজোড়ে বলছি। এবার আসছি, নবীজি খাওয়া হয়ে গেলে কি করতেন? নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে দোয়া বলবে। নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে শুনে নিন। পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। দেখেছেন বিজ্ঞান ভিত্তিক এরকম কথাবার্তা তার। আমার রাসূলের কথাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। এরপরে নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। নবী কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন, আপনিও সেই খাবারগুলো খাবেন। আরে নবীর ভক্ত মানে শুধু মুখে খালি নবী নবী, মুখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার নাম শুধু নবীর ভক্ত নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ভালো করে আতিউ শব্দের ব্যাখ্যাটা একটু করতে হয়, জানতে হয়, শিখতে হয়। ইতাআত কাকে বলে, ইতাআত কাকে বলে? খালি মুখে নবী 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 করে চিৎকার করি আর কাজে মুনাফিকের মতো কাজ, একে নবীর ভক্ত বলে না। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, শুনে রেখে দিন নবীর প্রিয় খাবারগুলো কি কি। হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা শুনে নিন, আল্লাহর নবীর প্রিয় খাবার কি কি ছিল। এক নাম্বার স্বচ্ছ পানি। কি বললাম? বলেন বলেন। স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন। আপনি যখন পানি পান করবেন, পানিটা যেন স্বচ্ছ পানি পান করবেন। আর্সেনিক যুক্ত পানি পান করতে যাবেন না, আর্সেনিক মুক্ত পানি পান করবেন। ভাবতে পেরেছেন? এ তো ভাবেননি কোনোদিন। আপনি যখন পানি পান করবেন মনে মনে এটাই বলবেন, মনে মনে এটাই বলবেন, আমার রাসূল পানি পান করতে ভালোবাসতেন, তাই আমি পান করছি। আরে শুনে রাখবেন, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। আচ্ছা, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে শুনে নিন। ইবাদত যাকে তাকে বলে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি পড়াতে কোন একটা টপিক পড়াতে ইবাদত শব্দটা আসে। তা আমি ওদেরকে বললাম, তোরা মানুষকে বোঝাবি ইবাদত কাকে বলে। ও যে কিরকম স্যার, শুনে নিন, সহজ ভাষায় বলছি। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। কি বললাম বাপ বলেন একটু? শুরু হবে কার নামে? আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। চলো আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নাম, শেষ হবে অন্যের নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে করেছেন ওইভাবে কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। দেখেন, খাওয়া শুরু হয়েছে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে খেয়েছে খাবেন, ইবাদত বলে গণ্য হবে। চলো, নবীর প্রিয় খাবারের নাম কি? 1 নাম্বার হলো পানি। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? খেজুর। কি? খেজুর। খেজুরের মধ্যে টপ র্যাঙ্কের খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। 3 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম ছিল খাঁটি দুধ। কি? জোরে বলুন। খাঁটি দুধ। খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। তারপরে নবীর প্রিয় খাবারের নাম হলো মধু। কি বললাম? মধু। নবীর প্রিয় খাবারের নাম হলো রুটি। নবী গমের রুটি, জবের রুটি খেতে ভালোবাসতেন।
ভাত খেতেন না? খেতেন, কম খেতেন। আরবের ভৌগোলিক পরিবেশে চাল কম হয়, গম বেশি হয়। ভারতের ভৌগোলিক পরিবেশে চাল বেশি হয়, গম কম হয়। এটা মনে রাখবেন, পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে। এবারে আসছি, নবীর প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস খেতে নবী ভালোবাসতেন। আমার হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মাংস খেতে ভালোবাসতেন। এক নাম্বার মাংসটার নাম হলো বা গোশতের নাম হলো বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন? বকরির পাঁজরের মাংস। এটা কি বলে হুজুর? এরা কি বলে? সিনা, সিনা। বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। এবারে আসছি, নবীজির আরেকটা প্রিয় খাবার ছিল মাংস। কি? মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। ক্লিয়ার? এবারে আসছি, নবীর প্রিয় খাবার ফল ছিল কি কি? আমার বাপেরা, আমার ভাই, আমার এলাকার মানুষ, একবার তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এলাকার মানুষ, ভাই, ভাইয়ের পিতাও একজন যোগ্য আলেম ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, তারই যোগ্য বাপের যোগ্য সন্তান। বাপেরা আমি তেমন আলেম উলামা নয়, বাপ তেমন ছোটখাটো মানুষ। ছোট দু চারটা কথা আপনাদের বলি, শেষ করব। ভাইয়ের অনুমতি নিয়েছি, শুনে নিন কয়েকটা কথা। নবীজির প্রিয় খাবার ছিল কি? দুটো ফল খেতে নবী ভালোবাসতেন। নবীর প্রিয় ফল ছিল দুটো। এক নাম্বার হলো কি? রুম্মান। রুম্মান মানে আনার, বেদানা, বেদানা, বুঝতে পারছেন? আর তাড়াতাড়ি। আর আরেকটা ফল খেতে ভালোবাসতেন নবীজি। কি ফলটার নাম হলো? কি শুনে নিন, বাতিকুল আহমার। বাতিকুল আহমার মানে তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। এবার আসছি, এর অনেক বৈজ্ঞানিক দিক আছে। এবার নবীর প্রিয় সবজি ছিল দুটো। দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নাম্বার সবজির নাম লাউ, সকলে জানেন। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন, তার নাম হলো কচি শসা। কি বললাম বাবা? কচি শসা খেতে নবী ভালোবাসতেন। ওই উইলিয়াম হারমনি বলছেন, কচি শসা কেন খেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শসা খেলে কি হয়? শসা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, কিডনি পরিষ্কার করে, পেটকে হজম করে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে বের করে দেয়। কি আশ্চর্য! ১৩,০০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেটাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমরা কিন্তু অন্ধকার জায়গায় পড়ে আছি বাপ। আরো এরকম বহু জিনিস আছে। নবীর প্রিয় খাবার, নবীর প্রিয় মানে পোশাক, নবী যেগুলো ভালোবাসতেন সেইগুলো আপনি ভালোবাসুন, দেখবেন ইহকাল শান্তি, পরকালে জান্নাত। বাপেরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জলসা আগামী বছর হবে। এই জলসা আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে 1-2 মিনিট দুটো খালি কথা বলবো। একজন কোন ব্যক্তি আছে, বাপের নামে মায়ের নামে, বাপের নামে মায়ের নামে 25 কিলো চাল দেবে, বেশি চাইনি। 25শে চৈত্র মঙ্গলবার, তার মানে রোজা পড়বে না? রোজা পড়বে না তো? আচ্ছা, যাই হোক আমার বাপেরা, 25শে চৈত্র মঙ্গলবার আগামী বছর হবে। তো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ। অনেক আলোচনা, অনেক আলোচনা, কথা বলবো আপনাদেরকে। আজকে আমি কিন্তু টেনে টেনে বলিনি, টেনে টেনে বলিনি। আমি জানি আমার অমুসলিম ভাইরা তারা অনেক বক্তব্য শোনেন আমার বক্তব্য, সেজন্য আমি টেনে টেনে আজকের বলাটা কম করেছি বাবা। মুসলিম ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ টেনে টেনে না বলার কারণে আপনারা হয়তো অনেকে টান ভালোবাসে, আমি হয়তো টেনে টেনে বলতে পারিনি আজকে। তাই আপনাদেরকে ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি কি আছে 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি, বেশি চাইনি। আগামী বছর ইসালে সাহেব বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি। দেন না বাবা? একজন ব্যক্তি দেবেন 25 কিলো চাল, একজন ব্যক্তি দেবেন 25 কিলো চাল। কে দেবেন? হয় হাত তুলেছেন। কি নাম বাবা? বাবা একজন ব্যক্তি দেবেন 25 কিলো চাল দেবেন। কে দেবেন?
25 কিলো চাল বাপের নামে মায়ের নামে, বাপ চলে গেছে মা চলে গেছে, তাদের রেখে যাওয়া সম্পত্তি আপনি ভোগ করছেন। আপনি কি করলেন? তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, তাদের নামে কিছু দেবেন না। তাই আপনাদেরকে কি আপনার ওলি কোথা বাড়ি বাপ? নেতাজি বলি। আলহামদুলিল্লাহ। কার নামে? মায়ের নামে দিয়েছে 25 কেজি চাল। নারায়ে তাকবীর। মতিয়ার রহমান কত? আমিনপুর 25 কেজি চাল। নারায়ে তাকবীর। বাপেরা আর 25 কেজি দেবে একজন ব্যক্তি কি আছে? আর 25 কেজি দেবে একজন ব্যক্তি দেবেন, তাড়াতাড়ি দেন। আমার মহাশয় ভাই বসে আছেন, একটা আলমকে বসিয়ে রেখে বক্তব্য রাখা বেয়াদবি, তবু ভাইয়ের কাছে একটু ক্ষমা প্রার্থী। ভাইয়েরা দয়া করে মেহেরবানি করে, কি নাম ভাই? আব্বার নামে কত? কত? আচ্ছা 25 কেজি চাল। কি নাম? শহীদুল মন্ডল ভাই বেলপুর 25 কেজি 75 হয়ে গেল। কি নাম বাপ? মোহাম্মদ শহীদুল ইসলাম। কত? 25 কিলো। কোথায়? কাঁচকল। কাঁচকল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাড়ি কাঁচকল 25 কিলো চাল দিয়েছে। আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল চাল হয়ে গেছে। আচ্ছা আর কি লাগবে? ডাল ডাল ডাল। তাই তো ভাই? ওই বাবা কি অত কোন করে ভাই বলছে দেখি না শুনেন আগে বলতো আলু 1 বস্তা আলু লাগবে বাপ। 1 বস্তা আলু দেবেন কি আছে? 1 বস্তা আলু। বাপের আমার কালো আবার সেন্টার পরীক্ষা আছে। 1 বস্তা আলু দেবেন বাপের নামে মায়ের নামে দাদা দাদির নানা নানির নামে স্ত্রীদের নামে ছেলে মেয়ের নামে 1 বস্তা আলু দেবেন। একজন ব্যক্তি কি আছে? 1 বস্তা আলু দেবেন, একটু দয়া করে দেন না। ওই আসছেন ভাই মনে হয়। বাবা 1 বস্তা আলু দেবেন। কে ব্যক্তি আছেন একটু দয়া করে মেহেরবানি করে দেন। আর এবারে মাধ্যমিক পরীক্ষা চলছে তো আলহামদুলিল্লাহ এক ভাই দিয়েছে 100 টাকা। 50 কিলো আলু মানে 1 বস্তা আলু দেবেন। 1 বস্তা আলু দেবেন। কে আছে বাপ? দয়া করে মেহেরবানি করে যাবার আগে একটু বলে যান না, দয়া করে মেহেরবানি করে দেন। আমার পরবর্তী বক্তা আমার ভাই যোগ্য আলেম যোগ্য ব্যক্তি এসে গেছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। দয়া করে মেহেরবানি করে আপনারা কেউ যাবেন না। 25 কিলো চাল আলহামদুলিল্লাহ। বাবা আলু দেবে 1 বস্তা। কি আছে? 1 বস্তা আলু দেবে। 1 বস্তা আলু চেয়েছি আপনাদের কাছে। 1 বস্তা আলু চেয়েছি। আমি আগে যদি বলতো ভাই আমাকে একটু তাহলে সেরকম ভাবে করতাম, হঠাৎ প্রিপারেশন তো যাই হোক বাপের একটু দয়া করে দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহর নবী বলেছেন তুমি তোমার পিতামাতার জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। আমার বাপেরা আল্লাহ ভালো করুক বাবা। বাপেরা 1 বস্তা আলু দেবেন। কে? বাপের নামে মায়ের নামে 1 বস্তা আলু দেবেন। হিন্দু মুসলিম আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা আখেরি মোনাজাত হবে। আমার পরবর্তী বক্তা যারা মাওলানা আব্দুল কাদের সাহেব, আব্দুল কাদের ফাতিহি, তিনি জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন। ভাই স্টেজে এসে গেছেন, আপনারা তার বক্তব্য শুনবেন। তারপরে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান পীর সাহেব হুজুর কিবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন। আখেরি মোনাজাত হবে। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা বুঝতেই পাচ্ছেন একটা পড়াশোনার ব্যাপার আছে। ভাইয়েরও স্কুল আছে, আমারও স্কুল আছে, সেন্টার পড়েছে। আজ সারাদিন গার্ড দিয়েছে, কালো গার্ড দিতে হবে, এরকম ব্যাপার। 1 বস্তা আলু ইকরামুল ভাই দিয়েছে। 1 বস্তা আলু গোলাবাড়ি বাড়ি কার নামে? আব্বার নামে দিয়েছে 1 বস্তা আলু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা আর 1 বস্তা আলু দেবেন। কে আছে? বাপেরা 20 কিলো ডাল লাগবে। 20 কিলো ডাল খিচুড়ি হয়, কারণ হিন্দু মুসলিম সমন্বয়ে কাজ করতে গেলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলি ভাব। আর জাকির হোসেন দেগঙ্গ 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ 2 বস্তা আলু হয়ে গেছে। এবারে চাইছি ডাল চাইছি।